হ্যালো ক্লাস, ওয়েলকাম। আজকের ক্লাসের ট্রেনারও আমি, স্টুডেন্টও আমি। তো এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ ক্লাস। আচ্ছা, আজকে মূলত আমরা ফটোশপের এই পর্যন্ত যতগুলো কাজ ক্লাস করেছেন, আপনারা যতগুলো কাজ করেছেন সবগুলার রিভিউ হবে। এবং আজকে আমরা ফুললি কমপ্লিটলি একটা ফেসবুক কভার মেক করব। তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি, একদম ফটোশপ সফটওয়্যার ওপেন করছি, ফটোশপ সফটওয়্যার ওপেন করে ফাইল থেকে নিয়ে যাচ্ছি। তো ফাইল থেকে নিয়ে যে সেখানে আমাদের একটা ফেসবুক কাভারেজ সাইজ দিতে হবে, যেটা হচ্ছে 820x312। 820x312 দেওয়ার পর আমরা রেজুলেশনটা 72 রাখলাম, কালার মোড RGB দিলাম, কারণ এটা ইলেকট্রনিক ডিভাইসের জন্য বা ওয়েব সেক্টরের জন্য, যে কারণে 72 দেওয়া হয়েছে এবং কালার মোড RGB দেওয়া হয়েছে। এরপর যখন আমরা ক্রিয়েটে দিচ্ছি তখন একটা নতুন একটা ডকুমেন্ট ওপেন হচ্ছে। এই ডকুমেন্ট একদমই নতুন একটা ডকুমেন্ট মাত্র ওপেন হলো। এখানে আমরা কাজ করব, এখানে আমরা কি নিয়ে কাজ করব? এখানে আমরা কোনো ইমেজ নিয়ে কাজ করব, কারণ আমরা একটা ফেসবুক কভার বানাবো, সেই কভারের মধ্যে অবশ্যই ইমেজ থাকা উচিত। আচ্ছা, এইটা ইমেজ দিয়ে একটা কভার বানাবো, এর আগে একটু বেসিক থিং দিয়ে আসি যে আমরা এর আগে ফটোশপে কি কি কাজ শিখেছিলাম। আমরা এর আগে ফটোশপে যেসব কাজ শিখেছিলাম তার মধ্যে হচ্ছে ইউটিউব থাম্বনেইল ছিল, যেটা সাইজ ছিল 1280x720। তো এই যে একটা সাইজের একটা ফাইল, এই ফাইলের মধ্যে আমরা ইউটিউব থাম্বনেল বানিয়েছিলাম এবং তাছাড়া বাংলাদেশের পতাকা বানিয়েছিলাম। বাংলাদেশের পতাকা বানানোর জন্য নতুন একটা লেয়ার নিয়েছিলাম এবং সেখান থেকে আমরা এই যে কালার অ্যাপ্লাই করার জন্য গ্রিন কালারের জন্য গ্রিন কালারটা সিলেক্ট করলাম। আর এই যে ব্যাকগ্রাউন্ড কালার, সেই ব্যাকগ্রাউন্ডে লাল কালার দিলাম। এখানে একটা টুল আছে, টুলটার নাম রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ হচ্ছে কোন একটা এরিয়া সিলেকশন করা, সেই এরিয়ার মধ্যে কালার অ্যাপ্লাই করা। অর্থাৎ একটা যে কালার অ্যাপ্লাই করব, সেই কালারটা কোথায় অ্যাপ্লাই করব, কতটুকু জায়গার মধ্যে করব, সেটা ডিপেন্ড করছে এই সিলেকশনের উপরে। সিলেকশন করলাম, এরপরে অল্টা ব্যাক স্পেস দিয়ে, কিবোর্ডের অল্টা ব্যাক স্পেস দিয়ে এই কালারটা আসলো, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। এই ফরগ্রাউন্ড আসার পর, ফরগ্রাউন্ড কালারটা আসার পর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করব। ডিসিলেকশন করলাম, এই লেয়ারে কাজ করা শেষ। এই লেয়ারে আর কোনো কাজ করা যাবে না, যে কারণে নতুন একটা লেয়ার নিতে হবে এবং নতুন একটা লেয়ার নিয়ে আমরা টুল চেঞ্জ করে চলে যাব ইলিপ্টিক্যাল মার্কিউ টুলে। ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের কাজ হচ্ছে বৃত্ত নেওয়া, কিন্তু সেই বৃত্তগুলোকে যদি 100% গোল বা বৃত্ত চাই, অরিজিনালি বৃত্ত চাই, গোলাকার না বৃত্ত, তো বৃত্ত চেতে চাইলে আমরা শিফট ধরে কাজ করব। শিফট ধরে আমরা একটা বৃত্ত নিব। বৃত্তটা নিয়ে কালার অ্যাপ্লাই করলাম নতুন একটা লেয়ারে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে। কালারটা অ্যাপ্লাই করার পর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে ফেললাম, এটাকে ডিসিলেক্ট করা হয়ে গেছে। এবার এই যে একটা শেপ আমরা নিয়েছি, এই শেপটাকে যদি ছোট বড় করতে চাই সেক্ষেত্রে কি করব? কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে সেটাকে আমরা শিফট ধরে বড় ছোট করতে পারি। কিবোর্ডের কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম করে আমরা শিফট ধরে বড় ছোট করতে পারি। সেক্ষেত্রে শিফট ধরলে আমাদের এই রেশিওটা ঠিক থাকে, আর যদি শিফট ছাড়া ধরি তাহলে এরকম হয়, অর্থাৎ ডিম বাকার বা অন্য কোনো আকৃতির হয়ে যায়, যে কারণে অবশ্যই আমাদেরকে এটা শিফট ধরে করতে হবে। এবং ট্রান্সফর্ম মোডের কোনো কাজ করার শেষে এন্টার বা টিক চিহ্ন দিয়ে বের হতে হবে। ওকে, ফাইন। এবার দেখেন এখানে অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, এটা অন করা। অটো সিলেক্ট নামে একটা অপশন আছে যেটা অন করা। এই অটো সিলেকশনের ব্যাপারটা হচ্ছে আমি যখন যেটাকে সিলেক্ট করছি বা মুভ করছি, সেটা মুভ করছে বা নড়ছে, এটাকে মুভ করছে, এটাকে মুভ করছে, যখন যেটাকে মুভ করছি তখন সেটা নড়ছে। এটা হচ্ছে অটো সিলেক্টের কাজ। অটো সিলেক্টটাকে যদি আমরা অফ করে দিই তখন আমি কিন্তু এটাকে নাড়াতে পারছি, কিন্তু লালটা নড়ছে না। এই মুহূর্তে লাল শেপটাকে নড়ার কথা ছিল, বাট এটা নড়ছে না, কারণ অটো সিলেক্ট অফ করা। এখন যদি আমি লাল শেপটাকে মুভ করতে চাই সেক্ষেত্রে লাল শেপটার যে লেয়ারে, সেই লেয়ারটাকে সিলেক্ট করে তারপর মুভ করব। এখন আমি যদি সবুজের মধ্যে যে মুভ করি তাও কিন্তু আমার লালটাই নড়বে। এই জন্য আমরা অটো সিলেকশন মোডটা অন করে থাকি, যাতে যখন যেখানে ক্লিক করি তখন সেইটা মুভ হয়। আর এর পাশে শো ট্রান্সফর্ম কন্ট্রোল আছে, এটা দিলে অটোমেটিক ট্রান্সফর্ম হয়ে থাকে। অর্থাৎ আমি যখন মুভ করছি এর পাশাপাশি যদি বড় ছোট করতে চাই তখন আমরা জাস্ট সেখানে যে এটাকে ছোট বড় করতে পারি, আমাকে নতুন করে কন্ট্রোল টি দিতে হচ্ছে না। তবে এটা করলেও আমাকে এন্টার দিয়ে বের হতে হয়। এটা একটু ট্রাই করে দেখবেন। এবার এই যে দুইটা দুইটা শেপ বা দুইটা লেয়ার, এই দুটো লেয়ারকে আলাদা আলাদা ভাবে আছে এবং এই দুটাকে অ্যালাইনমেন্ট করতে হবে, যে কারণে দুইটাকে একসাথে সিলেকশন করছি। এই দুইটাকে একসাথে সিলেকশন করি আমরা ঠিক যেভাবে আমাদের স্ক্রিনের মধ্যে অনেকগুলো ফাইল আছে বা অনেকগুলো ফোল্ডার আছে, যেভাবে ড্র্যাগ করে ধরে যেভাবে সিলেক্ট করতে পারি, বা কন্ট্রোল ধরে এইটা, কন্ট্রোল ধরে এইটা, কন্ট্রোল ধরে এইটা, এরকম কন্ট্রোল ধরেও কিন্তু করা যায়। ঠিক একইভাবে আমরা ফটোশপে যে এইটা এবং এইটা হচ্ছে কন্ট্রোল ধরে না, এখানে শিফট ধরে,
যদি আমরা এখানে আসি এই শেপের মধ্যে, সেই ক্ষেত্রে এইটা সাথে শিফট ধরে এই শেপ, দুইটা শেপকে একসাথে দিলে এটা সিলেক্ট হয়। বা আমরা মুভ টুল দিয়ে আমরা এরকম ভাবে একসাথে সিলেক্ট করতে পারি। আর এটা সিলেক্ট করার পর একদম উপরে এই যে এখানে যে অপশনগুলো সেগুলো খুলে যায়। এক নম্বরে যেটা সেটা হচ্ছে অ্যালাইন লেফট, একদম লেফট এডজে চলে গেছে। এবার এই সাইডটা যেটা সেটা হচ্ছে রাইট এডজ, এই রাইট সাইডে চলে আসলো। আবার এইটা দিলে আমাদের চলে যাবে টপে, টপ এডজে চলে যাবে। আবার এইটা দিলে চলে আসবে নিচের এডজ অর্থাৎ বটমে। আর এইখানে দিলে মিডিলে আসবে, আর এইখানে দিলে মিডিলে আসবে। অর্থাৎ দুই সাইডে যদি মিডিল দিই তাহলে আমাদের এটা কিন্তু 100% মিডিলে চলে আসে। অর্থাৎ এই পতাকাকে যদি মিডল পয়েন্টে আনতে চাই এই বৃত্তটাকে, তাহলে একসাথে সিলেক্ট করার পর একবার এখানে ক্লিক করবো আর একবার এখানে ক্লিক করবো, এটা 100% ওই বৃত্তটা মাঝখানে চলে আসছে, শেপের মাঝখানে। আর আমি যদি এই তিনটাকে এই একসাথে সিলেকশন করতে চাই ব্যাকগ্রাউন্ডের সাথে, সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটাও সিলেক্ট করে এই অ্যালাইনটা করলে এটা 100% ব্যাকগ্রাউন্ডের মধ্যেও মাঝখানে চলে আসে। এবার এই যে পতাকাকে একসাথে সিলেকশন করে রাইট ক্লিক করে মার্জ লেয়ার করে দিলাম। পতাকাকে মার্জ লেয়ার করার পর মাউসের রাইট ক্লিক করে র‍্যাপ অপশনটায় যাওয়ার পর আমরা এটাকে উড়াই দিতে পারি। আমরা এটাকে সুন্দর করে উড়াই দিতে পারি, এরকম কোন একটা শেপের মধ্যে আমরা উড়াই দিতে পারি। এগুলো জাস্ট একটা ওয়ার্পিং এর যে অপশনটা সেটা শেখার জন্য। কাজ শেষে এন্টার দিয়ে এই অপশন থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, এবার আমরা চলে যাই আমরা জেপিজি থেকে পিএনজি কিভাবে করব। আমরা একটা পতাকা বানিয়েছি, উড়িয়েছি, এবার জেপিজি থেকে কিভাবে পিএনজি করব সেটা আমরা একটু দেখে আসি। আর এই জন্য আমাদের ইমেজ লাগবে, আর ইমেজের জন্য আমরা সরাসরি গুগলে যে সার্চ করতে পারি। লাইক আমি যখন এখন গুগলে সরাসরি চলে যাচ্ছি, গুগলে যে আমরা আজকে কাজ করতে চাই লাইক ফেয়ার এন্ড লাভলি নিয়ে, তাহলে আমরা গুগলে যে একটু ফেয়ার এন্ড লাভলি লিখি, ফেয়ার এন্ড লাভলি লিখে জাস্ট গুগলে সার্চ দিলাম। ইমেজে যাব, ইমেজে হাই কোয়ালিটির ইমেজ পাওয়ার জন্য আমরা টুলসে যেতে পারি। টুলস থেকে সাইজ থেকে লার্জ, টুলস থেকে সাইজ এন্ড লার্জ সাইজ দিলে লার্জ সাইজের ইমেজ পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের প্রোডাক্ট আছে এবং কোনটা জেপিজি বা কোনটা পিএনজি আমরা কিন্তু জানি না। আমরা যে কোনো একটা ইমেজটা আগে ডাউনলোড করব। তো আমরা এই ইমেজটা ডাউনলোড করতে যাচ্ছি, ইমেজের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের ইমেজটা আসছে, আসার পর আমরা এটাকে মাউসের রাইট ক্লিক করে সেভ করছি। সেভ করার পর এটাকে আমরা সরাসরি ফটোশপ সফটওয়্যারের মধ্যে নিয়ে যাচ্ছি। ফটোশপ সফটওয়্যারের মধ্যে আমি যেভাবে টেনে নিয়ে আসলাম এরকম করে যদি কারণ না আসে তারা প্লেস করবে, তারা ফাইল থেকে প্লেসে যে প্লেস লিংক বা প্লেস এমবেডেড বা প্লেস এরকম অপশন থেকে এরকম ভাবে আনা যায়। এই ছবিটা জেপিজি বা পিএনজি আমরা কিন্তু বুঝতে পারছি না, কারণ ছবিটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে আছে, ব্যাকগ্রাউন্ড সাদা কালার আর তাছাড়া এর সাথেও সাদা কালার আছে, যে কারণে মিলে আছে। এই কারণে ব্যাকগ্রাউন্ড অফ করতে হবে, অফ করলে আমরা বুঝতে পারবো ছবিটা সাদা, মানে ছবিটা জেপিজি না পিএনজি। এই ছবিটাকে জেপিজি থেকে পিএনজি করার জন্য আমরা রাইট ক্লিক করে রাস্টারাইজ করব। আর মাউসের রাইট ক্লিক করতে হয় ঠিক এই যে টাইটেলটা যেখানে দেখা যায় লেয়ার টাইটেল, সেখানে এটাকে বলা হয় লেয়ার থাম্বনেইল, এই বক্সটাকে বলে লেয়ার থাম্বনেইল, আর এই যে লেখা সেটাকে বলে লেয়ার টাইটেল। আমরা মাউসের রাইট ক্লিক করব ঠিক টাইটেলের উপরে এবং রাস্টারাইজ লেয়ার যে অপশনটা সেখানে ক্লিক করলাম। এবার আমরা চলে যাচ্ছি আমরা যে টুলটা দিয়ে খুব সহজে করতে পারবো, সেটা হচ্ছে ম্যাজিকন টুল। জাস্ট একটা ক্লিক করলে এটা রিমুভ করা যায়, বাট কিছু কিছু জায়গা আমাদের ধরে নাই, আমরা এখানে টলারেন্সের পরিমাণটা একটু বাড়িয়ে দিব। টলারেন্সটা লাইক আমরা 30 দিলাম, 30 দিয়ে দেখি কিভাবে ধরে। হ্যাঁ, ভালো ধরেছে, আমার মনে হচ্ছে যে এখানে 50 দিলেও ভালোভাবেই ধরবে। আমরা এখানে 50 দিয়ে দেখছি। ওকে, 50 দিয়ে দেখলাম যে একটু সাইডে বেশি ধরেছে, এই জন্য আমরা সাইডে এখানে 40 দিচ্ছি, একটু কমিয়ে দিলাম। 40-এ এখন ভালো ধরেছে, মোটামুটি ভালো ধরেছে, বাট একটু এখানে একটু ভুল আছে, সেখানে একটু বেশি ধরেছে। আমরা এখানে 30 বা 35 দিয়ে দেখতে চাই। ওকে, আমরা 35 দিয়ে দেখলাম, 35 দিয়ে দেখলাম, ঠিক আছে, বাট 30 দিলে আই থিংক আরো একটু ভালো হবে, এই জন্য টলারেন্সটা আমি কমিয়ে 30 দিলাম। তো 30 দেওয়ার পর আমি এবার দেখছি মোটামুটি ঠিক আছে, জাস্ট ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। জাস্ট ডিলিট দিয়ে ডিলিট করে ফেললাম, অর্থাৎ জেপিজি থেকে পিএনজি করে ফেললাম। একটা ইমেজকে আমরা জেপিজি থেকে পিএনজি করে ফেলেছি। আমরা জেপিজি থেকে পিএনজি করে ফেলেছি। এবার আমাদের মডেল লাগবে এবং ফেয়ার এন্ড লাভলি লোগো লাগবে, যাবতীয় যে ইনফরমেশন লাগবে সেগুলো আমরা তৈরি করব, আর তার সাথে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা সাধারণত প্রোডাক্টের সাথে আমরা করে থাকি সেটা হচ্ছে নতুন একটা লেয়ার নিতে হবে অবশ্যই। আর আইড্রপার থেকে যে প্রোডাক্টটা থাকে সেই প্রোডাক্টের গায়ের রং নিতে হবে। আইড্রপার দিয়ে আমরা প্রোডাক্টের গায়ের রং নিব, তাহলে ওই গায়ের রং থেকে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মেক করা যায়। আমরা এখন নতুন একটা লেয়ার নিয়েছি এবং সেই লেয়ারে এরকম একটা কালার দিয়ে অ্যাপ্লাই করেছি, অল্টা ব্যাক স্পেস দিয়ে অ্যাপ্লাই করেছি। তো
তো এর মধ্যে আমরা আরেকটা নতুন লেয়ার নিব এবং সেই নতুন লেয়ারে আমরা হোয়াইটেনিং যে ভাবটা আছে বা শেডটা আছে, হোয়াইটেনিং কালারের একটা ইফেক্ট ইউজ করব। আইড্রপার দিয়ে আমরা প্রথমে কালার নিয়েছি অরেঞ্জ কালার, এরপর আমরা হোয়াইট কালার নিয়ে ব্রাশ টুলে চলে যাব। ব্রাশ টুল নামে আমাদের একটা টুল পাওয়া যায়। ব্রাশ টুলে যাওয়ার পর আমরা দেখছি যে ব্রাশটা আমাদের অনেক বড় আছে, সেই ব্রাশটাকে ছোট করতে হবে। আর এইটা ছোট করার জন্য কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। তো কিবোর্ডের থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা সুন্দর করে এই সাইড থেকে একটা গ্লোয়িং একটা ইফেক্ট ফেলতে পারি। সেই ক্ষেত্রে আমাদের টোটাল ইমেজটা অনেক সুন্দর দেখায়। এই যে ব্রাশের কাজ, এই ব্রাশ দিয়ে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। এবার আরেকটা নতুন লেয়ার নিলাম এবং এখানে এই সেম ব্রাশের ব্ল্যাক কালার নিয়ে ব্রাশটাকে আমরা ছোট করে ফেলছি। ব্রাশটাকে আমরা ছোট করে ফেলে কালো রঙের একটা ব্রাশ নিয়ে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পর সেটাকে শিফট যদি ধরতে হয়, শিফট ধরলে আসলে এটা নষ্ট হবে না, শিফট না ধরে আমরা এই কাজটা করে ফেলবো। চ্যাপটা করে শেপটাকে নষ্ট করে আমরা সুন্দর করে এর নিচে এসে দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা ড্রপ শ্যাডো মেক করে ফেলতে পারি, এটাকে বলা হচ্ছে ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডোটা আমরা মেক করে ফেললাম এবং লেয়ারটাকে জাস্ট আপ ডাউন করে দিলাম। এরপর এখানে যে আমরা একটা ইমেজ আনবো এবং লেখালেখি লিখবো, সেগুলো করার জন্য আমাদের গুগল থেকে আরো কিছু ইমেজ ডাউনলোড করা লাগবে। ঠিক যেমনটা আমরা এখন ফেয়ার এন্ড লাভলি মডেল জাস্ট মডেল পিএনজি, তাহলে কিন্তু ফেয়ার এন্ড লাভলি যে মডেলগুলো আছে তাদেরকে পিএনজি ফরম্যাটে পাওয়া যাবে। দেখি আমরা কোনো পিএনজি ইমেজ পাওয়া যায় কিনা, খুবই ভালো হয়। দেখি পিএনজি পাওয়া যায় কিনা, আমরা একটু দেখি। দেখছি আমরা এই ইমেজটা পিএনজি না, দেখি আমাদের এই ইমেজটা পিএনজি কিনা। আচ্ছা, এই ইমেজটা কিন্তু আমরা পিএনজি পেয়েছি, তাহলে কিন্তু আমরা এই ইমেজটা ইউজ করতে পারি। সেভ ইমেজ, এই ইমেজটাকে আমরা নিয়ে ফটোশপের মধ্যে নিয়ে যাচ্ছি। ওকে ফাইন, কিন্তু এই যে ইমেজটা নিয়ে আসলাম, আসলে ফেয়ার এন্ড লাভলির অরিজিনাল কালার কিন্তু এই না, অরেঞ্জ কালার না, এদের প্রোডাক্টের কালার কিন্তু এই পিঙ্ক কালারটা। যে কারণে আমাদের এখানে যে অরেঞ্জ কালারের যে ফেয়ার এন্ড লাভলি সেটা ইউজ করা উচিত হয়নি। এখানে ফেয়ার এন্ড লাভলি আমাদেরকে যেটা সচরাচর ইউজ হয় সেরকম করে ফেয়ার এন্ড লাভলি ইউজ করা উচিত ছিল, যে কারণে আমরা প্রোডাক্টের ইমেজটা একটু চেঞ্জ করে ফেলছি। ফেয়ার এন্ড লাভলি পিএনজি লিখে যদি আমরা সার্চ করি তাহলে বেশ কিছু ইমেজ পাওয়া যাবে, আমরা সেখান থেকে কোনো একটা ইমেজ নিব। এই ছবিটা পিএনজি বাট এটার কোয়ালিটি এতটা ভালো না, আমরা ভালো একটা ইমেজ নিয়ে নেব। আমরা একটা ইমেজ ডাউনলোড করছি। এবার এই ইমেজটাকে আমরা টেনে ফটোশপ সফটওয়্যারের মধ্যে নিয়ে যাচ্ছি। এবার এই যে একটা ইমেজ আমরা নিয়ে আসলাম, এর সাথে কিন্তু ওই আগের ড্রপ শ্যাডোটা লাগবে না, সেটাকে আমরা রিমুভ করে দিয়েছি আগের ড্রপ শ্যাডোটা। আর এবার এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ করতে হবে অবশ্যই, কারণ ফেয়ার লাভলির অরিজিনাল যে কালারটা, আর তাছাড়া এই মেয়েটার যে গাইড ড্রেস আপ সেটাও কিন্তু অরিজিনাল যে তাদের কালারটা সেই কালারটা। দ্যাটস ওয়াই আমি এখানে এসে ওই লেয়ারটা যেখানে কমলা কালার ছিল ওই লেয়ারটা চেঞ্জ করে আমি সেখানে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে ফেললাম, জাস্ট পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে ফেললাম। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে এই মেয়েটার গায়ের ড্রেস এবং তার ব্যাকগ্রাউন্ড পুরোপুরি অলরেডি ম্যাচ করে গেছে, যে কারণে আমরা এর উপরে এই লেয়ারটার উপরে হালকা করে একটু সাদা রঙের একটা ব্রাশ নিতে চাই। ব্রাশ টুলে গেলাম, জাস্ট ব্রাশ টুলে যাওয়ার পর একটু বড় করতে হবে ব্রাশটাকে বড় করার জন্য কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বড় করতে পারি এবং এই সাইড থেকে আমরা একটু গ্লোয়িং ইফেক্ট আনতে চাই, এই সাইড থেকে আমরা হালকা হালকা গ্লোয়িং একটা ইফেক্ট আনতে চাই। ওকে, আমাদের কাজ শেষ, আমাদের এই সাইডের কাজ ফুল কমপ্লিট। এবার এখানে যে লেখালেখিগুলো আসবে বা এখানে যে ডিজাইনটা কমপ্লিট করার জন্য যে টপিকগুলো আসবে সেগুলো করা জরুরি। তার মধ্যে যেমন আমাদের লেখালেখি করা বা লোগো ডাউনলোড করা, ফেয়ার এন্ড লাভলি লোগো এনে এখানে ডাউনলোড করতে হবে। আচ্ছা, এই যে কাজটা আমরা দেখলাম এই কাজটাকে কমপ্লিট করতে হবে, যেটা গত ক্লাসে দেখানো হয়েছে। এতটুকু যদি করতে পারেন আশা করি বাকি কাজগুলো করতে পারবেন। তো এটা আসলে যে ফাইলের মধ্যে করছেন এটা ছিল ইউটিউব থাম্বনেইলের একটা সাইজ, অর্থাৎ এইচডি কোয়ালিটি সাইজ, এটা কিন্তু ফেসবুক কভার না। এখানে যে কাজগুলো দেখানো হয়েছে এই কাজগুলো গত ক্লাসেও দেখানো হয়েছে, এগুলো রিপিট করা হচ্ছে, এগুলো কিন্তু এখন পর্যন্ত আপনারা রিপিটেড জিনিসগুলোই দেখলেন। এখন আমরা কিছু অ্যাডভান্স জিনিস দেখব। আমরা অনেক সময় বিভিন্ন ইমেজ বা ইউটিউব থাম্বনেইল মেক করার সময় আমরা কিছু ইমেজের সাথে স্ট্রোক দিয়ে থাকি।
যেমন ধরেন মাউসের রাইট ক্লিক করে একদম উপরে পাচ্ছি ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর আমার এরকম একটা বার আসে, সেখান থেকে আমরা স্ট্রোক লেখা যেটা সেখানে চাপ দিব বা ক্লিক করব, বাট মার্ক করা যাবে না। এখানে ক্লিক করলে মার্ক আসবে, বাট মার্ক না করে আমরা স্ট্রোকে ক্লিক করব, এখানে ক্লিক করব, তাহলে স্ট্রোক আসবে এবং স্ট্রোকটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মেয়েটার সাইডে একটা স্ট্রোক আসছে, একটা বর্ডার আসছে, এটাকে বলা হচ্ছে স্ট্রোক, এটাকে বলা হয় স্ট্রোক। আমরা চাইলে স্ট্রোকের কালার চেঞ্জ করে দিতে পারি, আবার স্ট্রোকটাকে ইনসাইড অর আউটসাইড দিতে পারি, অর্থাৎ ভেতরের দিকে হালকা একটা বর্ডার আসছে। এটা বিভিন্ন ইমেজে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়, লাইক ইউটিউব থাম্বনেইলে সব থেকে বেশি ইউজ করা হয় এরকম জিনিসগুলো, ইউটিউব থাম্বনেইলে সব থেকে বেশি ইউজ করা হয়। এটা এরকম বোঝানোর জন্য যে এখানে এখানে কোনো একটা জিনিস আছে, এটাকে হাইলাইট করার জন্য, এখানে কোনো একটা জিনিসকে হাইলাইট করার জন্য, যেমন এখানে দেখা যাচ্ছে চারপাশে একটা স্ট্রোক হয়েছে, একটা বর্ডার হয়েছে, এরকম বিভিন্ন কাজে ইউজ করা হয়। মূলত এটা ইউটিউব থাম্বনেইলে সব থেকে বেশি ইউজ করা হয়। এবার চলে যাচ্ছি আমরা ফেসবুক কাভারে। ফেসবুক কাভারে কাজ করার জন্য আমরা একটু গুগল থেকে ধারণা নিতে হবে যে ফেসবুক কাভার গুলো দেখতে কেমন। এই মুহূর্তে আমরা একটা ফেসবুক কাভার বানাবো, দ্যাটস ওয়াই আমরা ফেসবুক কাভার লিখবো, ফেসবুক পেজ কাভার ফটো। আমরা জাস্ট গুগলে যে লিখলাম, লিখে তাদের ইমেজ থেকে বেশ কিছু ইমেজ দেখবো আমরা। ইমেজ থেকে যে আমরা বেশ কিছু ইমেজ দেখছি, এখান থেকে কোনো একটা ডিজাইন আমরা আজকে করব। আমরা গুগলে যে লিখেছি ফেসবুক কাভার ইমেজ, ফেসবুক কাভার ইমেজ লিখে আমরা বেশ কিছু ডিজাইন পেয়েছি, সেখান থেকে আমরা একটা ডিজাইন করব। লাইক আমরা এই ইমেজটা যদি করতে চাই সেটা আমরা করি। আচ্ছা, এই ইমেজটা যদি আমরা এখন বানাতে চাই বা মেক করতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ইমেজকে একটা চারকোনা শেপের মধ্যে কাটা হয়েছে, এরকম একটা শেপের মধ্যে কাটতে হবে। এইটা শেপের মধ্যে কাটার জন্য আমাদেরকে নতুন কিছু কাজ শিখতে হবে। যেমন আমরা যখন ফটোশপে কাজ করছি, ধরেন এখানে কোনো একটা শেপ নিচ্ছি, এখানে আমরা একটা শেপ নিচ্ছি লাইক রেক্টেঙ্গেল, আমরা একটা শেপ নিলাম রেক্টেঙ্গেল এবং নতুন একটা লেয়ার নিয়ে সেই শেপের মধ্যে আমরা ব্ল্যাক কালারের একটা শেপ নিচ্ছি, কালার নিচ্ছি। এবার কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে মাউসের রাইট ক্লিক করে ডিস্টর্ট অপশন থেকে এই শেপটাকে আমরা একটু মুভ করে এভাবে কোনো একটা শেপ দিলাম, এভাবে কোনো একটা শেপ আমরা দিলাম। এখন এই যে শেপটা আমরা নিয়েছি, এই শেপটাকে পুনরায় আরেকটা শেপ এবং অন্য কালার দিতে হবে, একটা বর্ডার দিতে হবে, লাইক আমরা ইয়েলো কালার একটা বর্ডার দিতে চাই। সেক্ষেত্রে এই শেপটাকে আমরা কপি করব, এই যে শেপটা, এই শেপটাকে আমরা একটা কপি করতে পারি। কপি করার জন্য কিবোর্ডের কন্ট্রোল জে দিলেই কপি হয়। কপি হওয়ার পর এই যে লেয়ার বক্স আমরা দেখতে পাচ্ছি লেয়ার কপি হয়েছে, এখানে দেখা যাচ্ছে না, কিন্তু লেয়ার বক্স থেকে যখন মুভ করছি তখন বোঝা যাচ্ছে কপি হয়েছে। তো কপি হওয়ার পরে এই যে লেয়ারটা, এই যে শেপটা, এই শেপকে পুনরায় সিলেক্ট করতে হবে। পুনরায় কোনো একটা শেপকে পুনরায় সিলেকশন করতে হলে সেই শেপের লেয়ারে থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করতে হয়। এটা হচ্ছে লেয়ার বক্স বা লেয়ার থাম্বনেইল, আর এটা হচ্ছে লেয়ার টাইটেল। আমরা লেয়ার বক্স বা লেয়ার থাম্বনেইলে ক্লিক করব কন্ট্রোল ধরে, এটা কন্ট্রোল ধরে এইখানে ক্লিক করলে সেই লেয়ারটা পুনরায় সিলেকশন হয়। কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইল বা লেয়ার বক্সে ক্লিক করলে সেই শেপটা পুনরায় সিলেকশন হয় এবং সেখানে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো যে কালারটা দিতে চাই সেই কালারটা আমরা নিতে পারি এবং অলটা ব্যাকস্পেসে কালার অ্যাপ্লাই করে ফেললাম। এবার আমরা এই যে শেপটা বা এই যে কালারটা সেটাকে আমরা নিয়ে মুভমেন্ট করতে পারছি। তাহলে এই যে সেম শেপের মধ্যে কালার চেঞ্জ করা হলো। কিভাবে করা হলো আমি আবারও দেখাচ্ছি। লাইক আমরা একটা বৃত্ত বা আমরা যদি একটা বৃত্ত নেই, এখানে আমরা একটা বৃত্ত নিলাম, তো বৃত্ত নিয়ে আমরা সেটার মধ্যে স্কাই কালার অ্যাপ্লাই করলাম। তো এই সেম বৃত্ত যদি আমি আরেকটা নিতে চাই, আমি কপি করব, কন্ট্রোল জে দিয়ে আমি কপি করব। কন্ট্রোল জে দিয়ে যদি আমি কপি করি, কন্ট্রোল জে দিয়ে কপি করার পর এটাকে মুভ করলাম, সেম কালার আছে, এটাকে পুনরায় কালার জাস্ট চেঞ্জ করার জন্য কন্ট্রোল ধরে লেয়ার বক্স বা লেয়ার থাম্বনেইল, এটাকে বলে লেয়ার থাম্বনেইল, লেয়ার থাম্বনেইলে ক্লিক করার পর আমি কোনো একটা কালার অ্যাপ্লাই করতে পারি। লাইক আমি এখন এই মেয়েটার ড্রেসের কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছি, জাস্ট কালার অ্যাপ্লাই করে ফেললাম। এবার এই যে শেপটা, এই শেপ দুইটাতে একই শেপ, দুইটাকে একটাকে জাস্ট একটু বড় ছোট করে দিব। সামনে যেহেতু আছে আমার এই পিঙ্ক কালারটা, পিঙ্ক কালারকে আমরা জাস্ট কন্ট্রোল টি তে ট্রান্সফর্ম করে হালকা একটু ছোট করে দিলে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে অ্যালাইন করা যায়, অর্থাৎ একটার সাইডে আরেকটা বর্ডার দেওয়া যায়। এই ধরনের কাজ আমরা চাইলে করতে পারি। তো এই ধরনের কাজ আমাদের এখন শিখতে হবে, এখন করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এই সাইডে কাজগুলো করলাম, আর আমরা আমাদের ফেসবুক কভার করার জন্য এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। ফেসবুক কভার যেহেতু করব, আমাদের একটা মডেল লাগবে। আমরা সেম মডেল পিকচার দিয়ে করতে পারি, যেমনটা আমাদের একটা মডেল যেহেতু পেয়েছি, এই মডেলটা দিয়ে আমরা কাজ করে ফেলি। আমরা যে ইমেজগুলো ডাউনলোড করেছিলাম সেই ইমেজগুলো আমরা নিয়ে আসি। আমরা এই ইমেজটাকে নিয়ে ফটোশপ সফটওয়্যারের মধ্যে ওই ফাইলের মধ্যে গেলাম, যে ফাইলে আমি আমার
ফেসবুক কভার করতে চাই। তো ইমেজটা কিন্তু ফুল ছবি ছিল, বাট আমি কিন্তু ফুল ছবিটাকে কেটে ছোট করছি। এর ফেস ভিউটা কিন্তু এই সাইডে, অর্থাৎ এই সাইডে ইমেজটা বসাতে হবে। আমি চাইলে এই সাইডে বসাতে পারি, বা আমি চাইলে মাউসের রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিয়ে এটা এই সাইডে ঘোরা দিতে পারি। ফ্লিপ হরিজন্টাল দিয়ে আমি চাইলে এই সাইডে ঘুরিয়ে দিতে পারি, বা আমি চাইলে ওই সাইডেও রাখতে পারি। আমি যে কোনো এক সাইডে রাখলাম। ইমেজটাকে জাস্ট একটু বড় করে এখানে বসাচ্ছি। ওকে, এবার এই ইমেজটা কিন্তু আসলে কোনো শেপের মধ্যে নাই, বা এর পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আর এর পেছনে ব্যাকগ্রাউন্ড বানানো তো আমরা শিখেছি, আইড্রপার দিয়ে আমরা কালার অ্যাপ্লাই করছি। কালার অ্যাপ্লাই করে তার উপরে নতুন আরেকটা লেয়ার নিয়ে আমরা ব্রাশ টুলে যেয়ে ব্রাশ টুলে এই কালারের সাথে হোয়াইট কালার দিচ্ছি। হোয়াইট কালার দিয়ে খুব বড় একটা শেপ নিয়ে জাস্ট অ্যাপ্লাই করলে একটা কালার চলে আসছে, এবং আমাদের যে মডেলটা সেই মডেলটা উপরে থাকলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। বাট এই যে মেয়েটা, এই মেয়েটা কিন্তু কোনো শেপের মধ্যে নাই, এ কিন্তু কোনো শেপের মধ্যে নাই। একে কোনো একটা শেপের মধ্যে বন্ডিং করতে হলে আমাদের আগে একটা শেপ বানাতে হবে। যে কারণে নতুন একটা লেয়ার নিলাম, এবং এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা শেপ নিলাম। রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি শিফট ধরে একটা শেপ নিলাম, যেটা স্কোয়ার শেপ, যেটা অনলি স্কোয়ার শেপ। এবং এই শেপের মধ্যে আমি একটা কালার দিতে চাই, যেটা ফুল ব্ল্যাক কালার দিতে চাই। আমি ফুল ব্ল্যাক কালার দিয়ে আমরা একটা শেপ মেক করলাম। এই যে একটা শেপ মেক করেছি, এই শেপটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে আমরা চাইলে ঘুরিয়ে দেওয়া যায়, ঘুরিয়ে দিতে পারি। হালকা করে আমরা একটু ঘুরিয়ে দিলাম। আমরা যে নিজের ইচ্ছা মতো ঘোরাতে পারি, আর যদি শিফট ধরি তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরিয়ে দিলাম। এবার এই শেপের মধ্যে আমরা একে আনতে চাই, এই শেপের মধ্যে আমরা একে আনতে চাই। সেই ক্ষেত্রে এই শেপটা ওর ছবির উপরে নিয়ে যাব, আমরা ওর ছবির উপরে নিয়ে গেলাম। এবং এবং এই যে ব্ল্যাক শেপটা আছে, এই শেপের মধ্যে কিন্তু আমরা এর ছবিটাকে ইনক্লুড করতে চাচ্ছি। যে কারণে এই শেপটাকে এর ফেসের উপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমরা কিবোর্ডের কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক করছি। এটা কার লেয়ারে? যে শেপটা আছে সেই শেপের লেয়ারে। সেই শেপের লেয়ার আমরা কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইল বা লেয়ার বক্সে ক্লিক করলাম। লেয়ারটা সিলেকশন হলো। এবার লেয়ার সিলেকশন হয়ে আছে কিন্তু কালো শেপটা, বাট আমরা ইমেজের যে লেয়ারটা সেই লেয়ারে যাচ্ছি। অরিজিনাল ইমেজের যে লেয়ার সেই লেয়ারে যে কিবোর্ডের কন্ট্রোল যে দিলে লেয়ার কপি হয়, কিবোর্ডের কন্ট্রোল যে দিলে লেয়ার কপি হয়। এছাড়া আমরা হিস্ট্রিতে দেখতে পাচ্ছি যে লেয়ার কপি হয়েছে, বাট দেখা যাচ্ছে না, কারণ উপরে ব্ল্যাক শেপটা আছে। ব্ল্যাক শেপটাকে যদি আমরা সাইডে নেই তাহলে বুঝতে পারবো যে এখানে এই শেপটা কপি হয়েছে। এই যেটা কপি হয়েছে এটা কিন্তু ফুললি কপি, এটা কিন্তু না, এটা কিন্তু এটা থেকে এটাকে কপি করা হয়েছে। এই শেপটা কিন্তু আমরা এখন আর ইউজ করছি না, বা এই ছবিটা ইউজ করছি না। এটাকে আমরা অফ করে রাখছি। আমরা ইউজ করব এই ছবিটাকে, এবং এই ছবিটাকে চাইলে আমরা এর উপরের লেয়ারে নিয়ে এসে এটাকে আমরা এখানে রাখতে পারি। এখানে চাইলে আমরা এভাবে রাখতে পারি যে পেছনে ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ডের সাথে, আমরা দিয়ে রাখতে পারি। ব্ল্যাকের কালার যদি চেঞ্জ করে অন্য কালার দিতে চান, সেই ক্ষেত্রে কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করে এগেইন যে কোনো কালার দেওয়া যায়। লাইক এখানে আমি রেড কালার দিতে চাই, লাইক এখানে আমি ড্রেসের কালারটা দিতে চাই, আই ড্রপার দিয়ে পিক করে আমি পেছনে অন্য কোনো কালার দিতে পারি। আমি এর পেছনে যে কোনো কালার এখান থেকে দিতে পারি। আচ্ছা, এই জিনিসটা যদি একটু জটিল, কারণ আমরা আজকে নতুন এই টপিকটা দেখছি। আমি আবারও জিনিসটা দেখাচ্ছি অন্য একটা ইমেজ নিয়ে। আমরা জাস্ট গুগলে যে একটা ইমেজ সেভ করছি, আমরা গুগল থেকে একটা ইমেজ সেভ করছি, এবং এই সেভ করা ইমেজটা আমরা এখন ফটোশপ সফটওয়্যারে নিচ্ছি। জাস্ট ফটোশপ সফটওয়্যারে আমরা একটা ইমেজ নিচ্ছি। এই ইমেজটা নেওয়ার পর এই ইমেজের যতটুকু অংশ আমি রাখতে চাই, ঠিক ততটুকু অংশ আমাদেরকে বড় করতে হবে। ততটুকু অংশ আমরা বড় করে নেওয়ার পর আমরা এন্টার দিয়ে অ্যাপ্লাই করলাম। এবার এখানে নতুন একটা লেয়ার নিতে হবে। নতুন একটা লেয়ার নিয়ে সেই লেয়ারের মধ্যে আমরা কোনো একটা কালার দিচ্ছি। নতুন একটা লেয়ার নিয়ে একটা শেপ নিচ্ছি, সেই শেপের মধ্যে কোনো একটা কালার দিচ্ছি। আমরা এখানে একটা শেপ নিচ্ছি, তো শেপের মধ্যে একটা কালার অ্যাপ্লাই করব। আমরা এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করি, যে কোনো কালার আসলে অ্যাপ্লাই করলে হয়, কালার এখানে ফ্যাক্ট না।
মুভ টুল দিয়ে আমরা শেপটাকে জাস্ট মুভ করে এই ছবিটার উপরে নিয়ে গেলাম, জাস্ট এই ছবিটার উপরে নিয়ে গেলাম। এবার এবার কন্ট্রোল ধরে সিলেকশন করব এই লেয়ারের থাম্বনেল অর্থাৎ ব্ল্যাক শেপটার উপরে, আর ছবির লেয়ারে যে কিবোর্ডের কন্ট্রোল জে দিয়ে কপি করব। সেই ক্ষেত্রে কপি হয়েছে, বাট ব্ল্যাক শেপটার জন্য দেখা যাচ্ছে না, এটাকে আমরা মুভ করে সরিয়ে দিলাম এবং এই যে যে ব্যাকগ্রাউন্ড যেটা অরিজিনাল ছবি ছিল সেটাকে অফ করে দিব। সেই ক্ষেত্রে আমাদের যে শেপটা ছিল এই শেপটা আর লাগবে না, আমাদের অরিজিনাল যে ইমেজটা আমরা চেয়েছি সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার এই ইমেজটাকে কিন্তু আমরা মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমরা চাইলে এটাকে ব্লেন্ড করতে পারি, অর্থাৎ স্ট্রোকে যে স্ট্রোকটা দিতে পারি, যেমন আমরা এখন স্ট্রোকটা দিলাম, স্ট্রোকটা হচ্ছে ভেতরের পাশে যাচ্ছে, আমরা চাইলে স্ট্রোকটাকে ইনসাইড থেকে আউটসাইড দিতে পারি, সেই ক্ষেত্রে এটা বর্ডারের বাইরে যাবে। এবং এটা যে কোনো কালার কিন্তু দেওয়া যায়, আমরা কিন্তু চাইলে রেড কালার দিতে পারি, আমরা চাইলে হোয়াইট কালার দিতে পারি, আমরা যে কোনো কালার দিতে পারি। কাজ শেষে এখান থেকে ওকে দিই। আমরা এখানে যে ইমেজটা যেভাবে ঠিক যেভাবে বসাইলাম ঠিক এভাবেই আমরা চাইলে এখানে চার কোণাকৃতির যে স্কয়ার শেপ সেগুলো করতে পারি। আমরা জাস্ট আনডু করছি, আনডু করে এই অবস্থায় আসলাম এবং এখানে আমরা চাইলে একটা রেক্টেঙ্গেল শেপ নিতে পারি। আর রেক্টেঙ্গেল শেপ নিতে হলে আমাদেরকে জাস্ট একটা রেক্টেঙ্গেল নিতে হবে নতুন লেয়ারে। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। তো এই যে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি শিফট ধরে স্কয়ার সাইজের, এটার মধ্যে কোনো একটা কালার অ্যাপ্লাই করলাম। এরপর এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করার পর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পর আমরা শিফট ধরে চাইলে একটু অ্যাঙ্গেলে ঘুরে ফেলতে পারি এবং এই যে শেপটা এই শেপটাকে আমরা কাজে লাগাতে পারি। এবার আমরা জাস্ট এই যে লেয়ারটা ব্ল্যাক যে লেয়ারটা কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক করব এবং এরিয়া সিলেক্ট হওয়ার পর আমাদের যে ইমেজের যে লেয়ারটা আছে জাস্ট সেখানে যে কন্ট্রোল জে দিলে আমাদের ওই লেয়ারটা কপি হয় এবং আমাদের এই যে ব্ল্যাক শেপ এটা আমাদের আর দরকার নাই, এটাকে আমরা অফ করে রাখবো এবং অরিজিনাল যে ইমেজটা ছিল সেটাকেও আমরা এখান থেকে অফ করে রাখবো। তাহলে আমরা যে এরিয়াটুকু সিলেকশন করে ইমেজটা কপি করলাম সেটা কিন্তু আমাদের চলে আসবে এবং এটাই আমাদের দরকার, বাদ বাকি আর কোনো কিছু দরকার নাই। ঠিক যেমনটা আমরা গুগলে একটা ইসে থেকে দেখছি, গুগলের আমাদের এই যে একটা ইমেজ থেকে দেখছি, ঠিক এরকম ভাবে আমরা এরকম একটা শেপ মেক করে ফেলবো। আর এরপরে সাইডে যে শেপগুলো আছে এগুলো জাস্ট একটা স্কয়ার শেপ নিয়ে বসাই দিতে হবে। আমরা এবার চলে যাই এখানে ফটোশপে, সেখানে আমাদের স্কয়ার কয়েকটা শেপ বসাতে হবে। প্রত্যেকটা কাজ যেহেতু নতুন লেয়ারে করতে হয়, নতুন একটা লেয়ার নিতে হবে এবং সেখানে একটা শেপ বসাতে হবে। কন্ট্রোল ডি ফর ডিসিলেকশন, এটা আমরা কন্ট্রোল জি দিয়ে কপি করে একটাকে ওই সাইডে নিতে পারি। আর যে ডেমোটা দেখে আমরা কাজ করছি সেই ডেমোটা আমরা সেভ করে রাখবো, আমরা সেই ডেমোটাকে সেভ করে পাশে রেখে দিই। আমরা যে ডেমোটা দেখে কাজ করছি সেই ডেমোটা আমরা জাস্ট সেভ করে এনে এখানে রেখে দিচ্ছি। আচ্ছা, আমাদের মূল যে পার্টটা সেটা আমাদের কমপ্লিট। এরপর আমাদের ছোট 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 যে শেপগুলো আমাদের জাস্ট মেক করতে হবে। আর এখানে শেপটা যেমন দেখাচ্ছে বড়, এটা চাইলে আমরা বড় রাখতে পারি, চাইলে ছোট রাখতে পারি। আর এই যে এই শেপগুলা কিভাবে আমরা ঘোরাবো এটাও অলমোস্ট সেম। আর এখানে যে অনেকগুলো শেপ যেহেতু নিয়েছে আমরা এখানে অনেকগুলো শেপ চাইলে নিতে পারি। এখানে অলটা ধরে এগুলো কপি করা যায় বা কন্ট্রোল জি দিয়ে কপি করতে হয়। কন্ট্রোল জি দিয়ে কপি করার পর এই শেপগুলো আমাদের কাজে লাগতে পারে। আমরা এই যে লাল শেপগুলো নিলাম, এই শেপগুলোকে আমরা জাস্ট একসাথে সিলেকশন করে আমরা এটাগুলোকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট 45 ডিগ্রিতে জাস্ট ঘুরিয়ে দিলাম। এরপর এই যে এই শেপগুলো আমরা জাস্ট পরিমাণ মতো বা যেখানে যেখানে বসাতে চাই সেই সব জায়গায় বসালে আমাদের কাজ শেষ। এখানে একটা শেপ আমরা বসাতে পারি, এর সাথে আমরা এখানে ছোট একটা শেপ বসাতে পারি। আবার এই শেপটা আমরা চাইলে এখানে বসাতে পারি এবং এই শেপটা আমরা এদিকে বসাতে পারি। জুম করে কাছ থেকে দেখে আমরা এই অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে করতে পারি।
জাস্ট অ্যালাইন, আমরা জাস্ট মাউস দিয়ে এটাকে অ্যালাইন করছি। ওকে ফাইন, এবার আমাদের কাজ শেষ। এখানে এখানে আমরা চাইলে আরেকটা শেপ, এই শেপটাকেই কপি করে আমরা এই জায়গাটায় রাখতে পারি। এরা যেমন এখানে একটা শেপ দিয়েছে, আমরা চাইলে এরকম একটা শেপ বসাতে পারি। আবার এই কাজটা অলমোস্ট এখানেও সেম, আমরা চাইলে এখানে আরেকটা শেপ এখান থেকে কপি করে এদিকে বসাতে পারি ছোট করে। মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট। আর এখানে ওরা একটা রেক্টেঙ্গেল ইউজ করেছে, আমরাও চাইলে এখানে একটা রেক্টেঙ্গেল দিয়ে টোটালি পার্টিশন দিয়ে দিতে পারি। লাইক দ্যাট, আমরা জাস্ট একটা শেপ নিলাম, একটা শেপ নিয়ে আমরা নতুন একটা লেয়ার নিচ্ছি, নতুন একটা লেয়ার নিয়ে জাস্ট তার মধ্যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করার পর কন্ট্রোল টি দিয়ে যখন আমরা ট্রান্সফর্ম করব, তখন আমরা এটাকে চাইলে অ্যাঙ্গেলে ঘুরাই ফেলতে পারি। এরকম করে আমরা চাইলে অ্যাঙ্গেলে ঘুরাই ফেলতে পারি। তো এটা কতটুকু অ্যাঙ্গেলে ঘোরাবো বা কতটুকু কি করব, সেটা আমরা এই ইমেজের সাথে যদি ম্যাচ করি তাহলে আমরা বুঝতে পারবো যেটাকে আমাদের কতটুকু অ্যাঙ্গেলে ঘোরানো উচিত এবং এটা লম্বায় কতটুকু হওয়া উচিত। আর একদিকে যেহেতু লং ছোট হয়েছে, লংটাও আমরা ধরে এখান থেকে টেনে বড় করতে পারি। চাইলে টোটালটাই আমি পার্টিশন দিয়ে দিতে পারি বা আমাদের যে ইমেজটা যতটুকু আছে সে পর্যন্ত দিলেও হয়। এটা আমাদের উপর ডিপেন্ড করছে যে আমি কতটুকু দিতে চাচ্ছি। লাইক আমরা যদি এরকম দিতে চাই এরকমও দেওয়া যায়। আর এদিকে দেখে মনে হচ্ছে একটু এদিকে অ্যাঙ্গেলে ঘুরবে, আমরা হালকা করে অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিচ্ছি। মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। ওকে, এখন যেভাবে কাজটা করলাম, এই যে শেপটা, এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে আমরা চাইলে এই সাইডে আরেকটা বার এখানে দিয়ে দিতে পারি। আর এগুলা যদি পুনরায় কোনো কালার চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করে আমরা চাইলে অন্য কোনো কালার দিতে পারি। লাইক আমরা এখানে যদি স্কাই ব্লু কালারটা অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু সেই কালারটাও অ্যাপ্লাই করতে পারছি। কন্ট্রোল লেয়ার বক্সে ক্লিক করব, কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করার পর আমরা চাইলে সেগুলার কি কালার চেঞ্জ করে অন্য কালার দিতে পারি। কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করতে হবে এবং কালার চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ কন্ট্রোল ধরে যখন লেয়ার বক্সে বা লেয়ার থাম্বনেলে ক্লিক করছি, তখন সেটার এরিয়া সিলেকশন হচ্ছে এবং তারপর আমরা তার মধ্যে কালারটা অ্যাপ্লাই করে চেঞ্জ করে দিতে পারছি। এই পর্যন্ত যদি বুঝি, জাস্ট এই সাইডে আমাদের যে কন্টেন্ট মানে লেখালেখি যে ব্যাপার স্যাপার সেটা আমরা লিখে দিব। লাইক দ্যাট, আমরা এখানে জাস্ট নাম লিখবো। জাস্ট লেখালেখি করার পর আমরা কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখানে এই রেড কালারটা দিতে চাই, রেড কালারটা দিতে পারি, যে কোনো কালার আমরা দিতে পারি লেখালেখি করার সময়। আর লেখালেখি করার পর যদি সেটাকে সাইজ করতে চাই, সেক্ষেত্রেও রিসাইজ করতে চাই, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করার পর অন্যান্য টেক্সট যেভাবে করা যায় বা অন্যান্য শেপ যেভাবে করা যায় ঠিক সেভাবেই করা যায়। আমরা জাস্ট এখানে নামটা লিখতে চাচ্ছি। আর এই ফন্ট গুলো চেঞ্জ করা, আমি যে ফন্টে লিখেছি সেই ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা জাস্ট সেটাকে সিলেকশন করব। সিলেকশন করার পর এই যে উপরে দেখা যায় আমাদের ফন্টের অপশনটা, সেখান থেকে ফন্টটা সিলেকশন করে আমরা একটার পর একটা ক্লিক করে সেগুলাকে চেঞ্জ করতে পারি এবং নিজের ইচ্ছা মতো খুব সুন্দর একটা ফন্টে লিখতে পারি। কালার যদি আমরা সিলেকশন করে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা ইজিলি কালারটা চেঞ্জ করতে পারি। যতটুকু আমরা কালার চেঞ্জ করব ততটুকু চেঞ্জ সিলেকশন করলাম এবং তারপর জাস্ট কালারের মধ্যে যে কালারটা চেঞ্জ করে দিলাম। লাইক আমি এখানে দুইটা কালারকে দুই ভাবে ভাগ করে দিলাম। এবার এর ডেসক্রিপশনটা গ্রাফিক ডিজাইনার যেহেতু, সেহেতু আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে মুভ করতে পারি বা অল্টা ধরে টান দিলেও কপি করা যায়। অল্টা ধরে মুভ টুলে থাকা অবস্থায় কোনো জিনিসকে অল্টা ধরে টান দিলে কপি করা যায়। তো আমরা এখানে গ্রাফিক ডিজাইনার লিখে দিব, গ্রাফিক ডিজাইনার।
গ্রাফিক ডিজাইনার লিখলাম, বাট লেখাটার ফন্টটা আমাদেরকে একটু থিন দিতে হবে বা চিকন দিতে হবে। এই জন্য আমরা একটু নর্মাল ফন্টটাকে বেছে নিচ্ছি, রেগুলার যে ফন্টটা আমরা সেই ফন্টটাকে বেছে নিব এবং এই সাইজটাকে আমরা ছোট করে দিব, গ্রাফিক ডিজাইনার যতটুকু করা যায়। আচ্ছা, এবার হচ্ছে অ্যালাইনমেন্টের বিষয়টা আসবে। অ্যালাইনমেন্ট কি? অ্যালাইনমেন্ট হচ্ছে এই যে দুটো লাইন আমি লিখলাম, এই দুটো লাইনের অ্যালাইন কোথায় হবে, মানে কিভাবে হবে। লাইক এই যে গ্রাফিক ডিজাইনার, এটা কি মাঝখানে বসবে নাকি ওই কোণায় বসবে নাকি এখানে বসবে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আমাদেরকে করে নিতে হবে এখন। তো অ্যালাইনমেন্ট করার জন্য আমাদেরকে এই লেয়ার এবং এই লেয়ার, দুইটা লেয়ার একসাথে সিলেকশন করার পর একদম উপরে দেখা যাচ্ছে এই যে অ্যালাইনমেন্ট, আমরা ঠিক যেভাবে জাতীয় পতাকা অ্যালাইন করেছি সেভাবে অ্যালাইন করা যায় এবং আপ ডাউন করা যায়। তো এটা আমি এভাবে অ্যালাইন করলাম, বাট এটার ডিসটেন্সটা আমাদেরকে উপরে উঠাতে হবে। আমরা ডিসটেন্সটা জাস্ট উপরে উঠিয়ে দিলাম গ্রাফিক ডিজাইনার। এটা এই সাইডে দিলেও হয়, এটা এই সাইডে দিলেও হয়, তিন ভাবে অ্যালাইন করা যায়। আপনি ঠিক যেভাবে অ্যালাইন করতে চাবেন ঠিক সেভাবে অ্যালাইন করতে পারবেন। ওকে। আর এই রংটা আসলে আমাদের খুব চোখে লাগছে এবং সব এই রংটা এখানে ভালো মানাচ্ছে না, যে কারণে আমরা চাইলে এই কালারটা আই থিঙ্ক দেওয়া যেতে পারে। ওকে। এরপর এরপর আমাদের যদি ফেসবুক, ইমেইল বা সোশ্যাল মিডিয়া থাকে, সেসব সোশ্যাল মিডিয়া যদি ফলো করার জন্য বলতে পারি, সেক্ষেত্রে আমরা দিতে পারি তো ফলো আস অন ইউটিউব বা ফলো আস অন ফেসবুক, লিঙ্কডইন এরকম কিছু দিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ইয়ে লাগবে, সোশ্যাল মিডিয়া লাগবে। ঠিক যেমনটা এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইকন ইউজ করা হয়েছে, এখানে বেশ কিছু সোশ্যাল মিডিয়ার আইকন ইউজ করা হয়েছে। এখন আমরা যদি এখানে সোশ্যাল মিডিয়ার আইকন ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে একটু গুগল থেকে আইকনগুলো ডাউনলোড করে নিতে হবে। আমরা জাস্ট গুগলে গিয়েছি, গুগলে যে আমরা এখানে সার্চ করব সোশ্যাল মিডিয়া আইকন, ফেসবুক আইকন, ফেসবুক ফেসবুক আইকন পিএনজি। আমরা জাস্ট গুগলে যে এরকম বিভিন্ন ধরনের যে আইকনগুলো আছে সেই আইকনগুলো সার্চ করব। আমরা জাস্ট পিএনজি লিখে সার্চ করব এবং পিএনজি ইমেজ কোনটা সেটা খুঁজে বের করব আগে। পিএনজি ইমেজ যেটা দেখতে পাচ্ছি আমরা পিএনজি ইমেজ, বাট ভেতরে ফাঁকা, ভেতরে পিএনজি ইমেজটা ফাঁকা। আমরা আরেকটু পিএনজি ইমেজ খুঁজি এখানে, যে ফেসবুকের আরো ভালো কোনো পিএনজি ইমেজ পাওয়া যায় কিনা। এই ছবিটা পিএনজি এবং আমরা ফাইলটা সেভ করছি। ফেসবুকের পিএনজি ছবি আমরা ডাউনলোড করেছি। এবার আমরা জাস্ট ইনস্টাগ্রামে যদি যেতে চাই, ইনস্টাগ্রামটা আসলে গোল না, গোল আইকন না এখানে, এটা আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি। আমরা জাস্ট এখানে অন্য কোনো একটা আইকন ডাউনলোড করি, লাইক দ্যাট লিঙ্কডইন এর আইকনটা আমরা একটু খুঁজি। আমরা ফেসবুক এবং লিঙ্কডইন এর আইকন ডাউনলোড করেছি। এবার আমরা জাস্ট পিন্টারেস্ট এর আইকনটা ডাউনলোড করি। পিন্টারেস্ট আইকন, আর এই আইকনগুলো অবশ্যই পিএনজি হতে হবে, যেখানে পিএনজি আইকন সেগুলো আমরা ডাউনলোড করব। আমরা পিন্টারেস্ট এর আইকন ডাউনলোড করেছি। আমরা লাইক স্কাইপের যদি আইকন ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে স্কাইপের আইকন ডাউনলোড করব। জাস্ট স্কাইপে লিখে যখন সার্চ করি তখন আমাদের স্কাইপে আইকন লিখে সার্চ করার পর এরকম আইকন আসবে। এখান থেকে আমরা স্কাইপের আইকনটা ডাউনলোড করে নিব। স্কাইপের আইকনটা কিন্তু পিএনজি ফরম্যাটে, লিঙ্কডইন আর স্কাইপের আইকন পিএনজি ফরম্যাটে আসে নাই, এগুলো ওয়েবপি ফাইল ছিল। দ্যাটস আমাদেরকে এগুলো আবার খুঁজতে হবে বা আরো ডাউনলোড করতে হবে। এটা অরিজিনাল আইকন না, এটা হচ্ছে ওয়েবপি ফাইল। ওয়েবপি ফাইল আসলে ডাউনলোড করলে আমাদের কাজ হবে না, আমাদের লাগবে সরাসরি র ফাইল, অর্থাৎ পিএনজি ফাইল যেটা সেটা লাগবে। তো এই মুহূর্তে আমরা আরেকটু খুঁজছি, দেখি পাওয়া যায় কিনা। স্কাইপি আইকনটা আমরা আসলে খুব ভালোভাবে এখানে খুঁজে পাচ্ছি না, দেখা যাবে আমাদের জেপিজি থেকে পিএনজি বানাতে হবে। যেহেতু আমরা জেপিজি থেকে পিএনজি বানাতে পারি, সেক্ষেত্রে আমরা অন্য একটা ডাউনলোড করলেও পারি।
তাছাড়া স্কাইপে একটা পিএনজি আইকন পাওয়া গিয়েছে। আর আমরা এর আগে যে আইকনটা ছিল সে আইকনটা ভালো পাইনি, সেটা হচ্ছে আমাদের লিঙ্কডইন। লিঙ্কডইনের ভালো আইকন আমরা পাইনি, যেটা পেয়েছিলাম সেটা ওয়েবপি ফাইল, অর্থাৎ সেটা পিএনজি না। তো এই জন্য আমাদের একটু পিএনজি ফাইল খুঁজতে হচ্ছে। লিঙ্কডইনের আইকন নিয়ে আমরা আবারও ঘাটছি। আমরা এই যার একটা ফাইল পেয়েছি, এটাকে আমরা ডাউনলোড করি। এখানে আমরা বেশ কিছু আইকন ডাউনলোড করতে পারছি। সেই আইকনগুলো এবার জাস্ট আমরা ফটোশপ সফটওয়্যারের মধ্যে নিয়ে যাচ্ছি। আইকনগুলো আমরা ডাউনলোড করেছি সেগুলো আমরা একসাথে সিলেকশন করে ফটোশপ সফটওয়্যারের মধ্যে নিয়ে যাচ্ছি। আচ্ছা, জাস্ট আমরা ফটোশপ সফটওয়্যারের মধ্যে বিভিন্ন ইমেজ নিয়ে আসছি। এবার এই ইমেজগুলোকে ছোট করতে হবে, ঠিক এক সাইজ করতে হবে, কারণ প্রত্যেকটা আইকনকে একই সাইজে এখানে রাখতে হবে। আমরা জাস্ট ইমেজটা জুম করছি এবং প্রত্যেকটা আইকনকে একই সাইজে রাখবো। লাইক আমরা যদি এই আইকনটাকে এই সাইজে রাখি, তাহলে প্রত্যেকটা আইকনই আমাকে ওই সাইজে রাখতে হবে। আর প্রত্যেকটা আইকনকে সেম সাইজে রাখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওই আইকনের সাথে যে বা ওই আইকনের উপরে যে আমরা দেখে রাখতে পারি যে আইকনটা ওর সমান হচ্ছে কিনা, আইকনটা ওই ফাইলের সাইজ সমান হচ্ছে কিনা। আচ্ছা ক্লাস, আমরা আসলে এই মুহূর্তে এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 5টা 44, অর্থাৎ সকাল 5টা 44। তো রাস্তায় হচ্ছে গিয়ে এই মুহূর্তে প্রচুর কুকুর ডাকছে। কারণ হচ্ছে ফজরের নামাজের আজানের সময় কুকুর ডাকে কি যেন একটা কারণে। এটার কারণ আমি আসলে ঠিক জানি না। আপনাদের জন্য এই ভোরবেলা এই ক্লাসের টিউটোরিয়াল বানাইতে হইতেছে। ওকে, আমরা জাস্ট আইকন গুলাকে নিয়ে আসলাম, নিয়ে জাস্ট আইকন গুলাকে ম্যানেজমেন্ট করছি। হ্যাঁ, আইকন গুলার কোয়ালিটি ভালো না, আইকন গুলা এর থেকে ভালো কিভাবে করা যায় সেসব ক্লাসগুলো আমরা নেক্সটে পাবো। জাস্ট আমরা আইকন গুলো নিয়ে আসলাম এবং আইকন গুলোকে রিসাইজ করে সাইজটা ছোট বড় করে আমাদের এক একটা সাইডে দিতে হবে। এখন তো 4টা আইকন আনছি, আমরা জাস্ট এইখানে 2টা আইকন দিব এবং আর 2টা আইকন আমরা নির্দিষ্ট গ্যাপে যে এই সাইডে যে আমরা আর 2টা আইকন দিয়ে দেব। আমাদের কাজ শেষ, আমাদের কাজ কমপ্লিট। এবার এখানে জাস্ট লেখালেখি করব বা এটাকে এই চারটাকে যদি আমি আরো নিচে নামাতে চাই সেগুলো আমাদের আসলে নামানো যায়। এখানে গ্রাফিক ডিজাইনার দিয়েছেন, জাস্ট এখানে দিবেন ফলোয়ার্স, ফলোয়ার্স দিলে যেতে পারে। আর এখানে যদি গ্যাপ নাই, আসলে এখানে গ্যাপ কম, এখানে গ্যাপ কম হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা চাইলে এটাকে মুভ করে আরেকটু এদিকেও দিতে পারি। এই সাইডে জাস্ট আমাদের ইউজার নেম গুলো লিখে দিলে হয়ে যাবে। এখানে জাস্ট আমাদের ইউজার নেম গুলো লিখে দিলেই হয়ে যাবে। আর আমরা যে কাজগুলো করব প্রত্যেকটা কাজ করার সময় আমাদের 4 সাইডে গ্যাপ রাখতে হবে। 4 সাইডে গ্যাপ রাখা অর্থাৎ আমি যে কাজ শুরু করেছি এই সাইডে একটু বর্ডার রেখেছি, উপরে বর্ডার রেখেছি, নিচে বর্ডার রেখেছি, এই বর্ডারগুলো রাখা উচিত। এই বর্ডারগুলো কতটুকু রাখবো সেগুলো আমি বলে দিব। যেমন আমাদের রোলার ইউজ করতে হয়, কন্ট্রোল আর দিয়ে রোলার। তো রোলার ইউজ করাটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আপনাদের যেটা কাজ থাকবে এই এই কাজগুলো কমপ্লিট করা, এই কাজগুলো কমপ্লিট করা। তো এই যে আমি রোলার গুলো নিচ্ছি, রোলার গুলো কই থেকে নিচ্ছি, জাস্ট স্কেল, কন্ট্রোল আর দিলে রোলার আসে, সেই রোলার থেকে আমরা স্কেল নিয়ে এই স্কেল গুলাকে 4 সাইডে 4টা আমরা দিয়ে একটা জায়গা সেফটি এরিয়া আমরা নিয়ে নিচ্ছি, যে আমরা যাই করি এই এরিয়ার বাইরে যাবে না কোনো কিছু। আমরা যাই করি এই এরিয়ার বাইরে কোনো কিছু লেখা, বিশেষ করে লেখা বা আইকন বা ছবি, সেগুলো কখনো এই এরিয়ার বাইরে যাবে না। এই যে নাম, এর নাম হচ্ছে সামিয়া তাবাসসুম। এখন সামিয়া তাবাসসুম যদি আপনি দিতে চান, তাহলে এই নামটা যদি আপনি দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে এই জায়গাগুলোতে এই ইউজার নেমটা দিতে হবে। আর ইউজার নেম দেওয়ার জন্য আমরা ওই লেখাটাই কপি করলাম, কপি করে জাস্ট সেখানে লিখে দিচ্ছি। আমরা জাস্ট লিখে দিতে চাই সামিয়া তাবাসসুম, এটা হচ্ছে ইউজার নেম বলে এগুলাকে। তো ইউজার নেম কি সেটা সম্পর্কে আবার আলাদা ক্লাস নিতে হবে, তাহলে আমরা নেক্সট দেখবো এগুলা। রেগুলার ফন্ট আমরা দিয়ে দিব। আর আমরা যে ফন্টের সাইজ, যেহেতু আমাদের ইয়ে নিয়েছি, যেহেতু আমরা যেহেতু আমরা একটা আইকন নিয়েছি, সেই আইকনের উপর ডিপেন্ড করে আমাদের ফন্ট সাইজটা ছোট বড় করতে হবে। আইকনের উপর ডিপেন্ড করে ফন্ট সাইজ ছোট বড় করতে হবে। লাইক এরকম হতে পারে। অ্যালাইনমেন্ট একটু শর্ট আছে, আর এই দুইটা শেপ একটু সাইডে নিতে হবে। চাইলে এগুলো হালকা ছোট করে দেওয়া যায়। এই সাইডে গ্যাপ কতটুকু সেটাও আসলে দেখার বিষয়।
অলমোস্ট আমাদের কাজ কমপ্লিট। এবার এ তো এখানে আর কিছু লেখা নাই, কিন্তু এখানে আর কিছু লেখা নাই, তাহলে কি হবে? এখানে তো আর একটু জায়গাটা ফাঁকা রেখেছে, এখানে ফাঁকা রেখেছে, নিশ্চয়ই কোনো কাজ আছে। আর এখানে সে লিখবে ফলো মি। ফলো মি যেহেতু সে নিজে পার্সোনাল, সেহেতু সেখানে লিখবে ফলো মি। আর এখানে তার পছন্দের কোন একটা কালার দিতে পারে, এখানে যদি তার ব্র্যান্ডিং কালার রেড বা এখানে স্কাই ব্লু, সেটা সে কোন একটা কালার এখানে দিতেই পারে। এবং এই যে শেপটা, এই শেপটাকে সে মাঝখানে সুন্দর করে বসিয়ে দিল, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে হালকা ডিস্টোর্ট করা যেতে পারে, হালকা ডিস্টোর্ট করে এই শেপটাকে এরকম মুভমেন্ট করা যেতে পারে। আর এখানে জাস্ট ফলো আস বা ফলো মি। আমরা যে ডেমোটা নিয়েছিলাম সেই ডেমোটা ছিল এরকম, সেই ডেমোটা ছিল জাস্ট এরকম। সেখানে ফলো মি লেখা নাই, বাট অন্যভাবে লেখা আছে জাস্ট জয়েন আওয়ার কমিউনিটি। আচ্ছা, এখানে আমরা দেখলে এরকম যদি বেশ কিছু দেখবো যে এখানে ফলো মি বা ফলো আস এরকম বিভিন্ন কন্টেন্ট আছে। আমরা এখানে যেভাবে কাজটা করলাম ঠিক এইভাবে কাজটাই করব। আর এখানে যদি চাই আমরা ডিজাইন চেঞ্জ করতে, ডিজাইন চেঞ্জ করতে পারবো। আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করতে পারবো। যে কোনো কাজ আমরা করতে পারবো। জাস্ট এই কন্টেন্টটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা যে কোনো কাজই এখান থেকে করতে পারবো। আর আমরা যদি স্ট্রোক বা ব্লেন্ডিং অপশনটা ইউজ করি তাহলে আসলে শেপগুলো বা ডিজাইনগুলো আরেকটু সুন্দর করা সম্ভব। সেই ক্ষেত্রে আমরা ধরেন এখানে যে ফলোয়ার্স যে বাটনটা, এই ফলোয়ার্স বাটনে যদি লেয়ারে যদি আমরা জাস্ট রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাই, সেই ক্ষেত্রে স্ট্রোক যে অপশনটা আছে, স্ট্রোক অপশনে তো মার্কের উপরে চাপ দিব না, আমরা জাস্ট লেখাতে যাব এবং স্ট্রোকটা কিন্তু বড় ছোট করা যায়। সেখান থেকে আমরা হালকা একটা স্ট্রোক দিতে পারি, লাইক এরকম কোন একটা স্ট্রোক দিতে পারি। এরকম করে প্রত্যেকটা শেপের মধ্যে একটা স্ট্রোক বা ড্রপ শ্যাডো দেওয়া সম্ভব। যেমন ধরুন এই যে ছবিটা, এই ছবিটার নিচে একটা ড্রপ শ্যাডো দেওয়া সম্ভব। এই জন্য এই লেয়ারের উপর মাউসের রাইট ক্লিক করে একদম উপরে আছে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখানে আমাদের আছে স্ট্রোক। ঠিক স্ট্রোক যেমনটা, তার নিচে একদম নিচে আছে ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডোর উপরে যাওয়ার পরে দেখেন এর নিচে একটা শ্যাডো পড়েছে। অপাসিটিটা আমরা বাড়িয়ে দিলাম, মাল্টিপ্লাই মোডটা ছিল ব্লেন্ড মোড, সেখান থেকে দিলাম নরমাল। এরপরে দেখেন ডিসটেন্স নামে একটা অপশন আছে, ডিসটেন্স এর পেছনে একটা ড্রপ শ্যাডো পড়ছে, যেটা ডিসটেন্সটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি। জাস্ট ইমেজের নিচে রাখবো। স্প্রেড হচ্ছে স্বচ্ছতা, কতটুকু স্বচ্ছ হবে সেটা। আর এই সাইজটা হচ্ছে এর সাইডে কতটুকু জায়গা সে ব্লার করছে বা সাইজটা কতটুকু বড় হচ্ছে। তো আমরা জাস্ট এই ইমেজের পেছনে হালকা করে একটা ড্রপ শ্যাডো দিতে পারি, যেটা দেখতে আরো অ্যাট্রাকটিভ বা লুকটা আরো সুন্দর দেখায়। ওকে ফাইন, আমরা এখানে 9 পর্যন্ত দিয়েছি এবং কাজ শেষে আমরা এখানে ওকে দিচ্ছি। তো এই জিনিসটা ঠিক যেমনটা স্ট্রোক, ঠিক তেমনই ভাবে আমরা ড্রপ শ্যাডো দিচ্ছি। আর ড্রপ শ্যাডো দেওয়ার কারণে আমরা চাইলে কিন্তু একটু শেপগুলোকে একটু গ্যাপে নিতে পারি, কারণ ড্রপ শ্যাডো দেওয়ার জন্য আমাদের শেপগুলোতে একটু ডিজাইন আসছে, যার কারণে আমরা চাইলে এই শেপ, এই শেপ এবং এই শেপ, এই তিনটাকে আমরা একটু উপরের দিকে এরকম করে নিতে পারি। আমরা এইখানে যে শেপগুলো, সেগুলোকে আমরা চাইলে একটু ডিসটেন্সটা দূরত্বে নিতে পারি। এই গ্যাপ আর এই গ্যাপটা আমরা সেম রাখার চেষ্টা করব। এটা আপাতত আমরা চোখের আন্দাজে রাখার চেষ্টা করব, আস্তে আস্তে আমরা বিভিন্ন টুলস শিখে সেগুলোকে আরো ভালো করে শিখবো। কিভাবে অ্যালাইনমেন্ট আরো সুন্দর করে করা যায় সেগুলো আমরা শিখবো। আর তাছাড়া জুম করে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। ফাইন, আমাদের কাজ কমপ্লিট, আর কিচ্ছু করতে হবে না এখানে। এই শেপটা কেমন হচ্ছে, হালকা কার্ভ, এটাকে আমরা হালকা বাঁকা করে দেই সাইড। ওকে ফাইন, এবার জাস্ট আমাদেরকে ইমেজটা সেভ দিতে হবে। আর ইমেজটা সেভ দেওয়ার জন্য আমরা যেটা করব, জাস্ট জেপিজি ফরম্যাটে আমরা ফাইলটা সেভ দিয়ে দিব। জাস্ট জেপিজি ফাইলে, জেপিজি ফরম্যাটে আমরা জাস্ট ইমেজটা সেভ দিয়ে দিব। আমরা যে নামটা আছে, নামটা একটু নিচের দিকে, গ্যাপটা ফিল আপ করার জন্য আমরা জাস্ট নিচের দিকে নামিয়ে দিচ্ছি, নিচের দিকে নামিয়ে। আর আমরা চাইলে সবগুলোকে একটু সিলেকশন করে হালকা একটু উপরের দিকে দিলেও দিতে পারি, কারণ আমাদের গ্যাপটা অনেকগুলো গ্যাপ আছে। জাস্ট আমরা একটু উপরের দিকে দিচ্ছি। আমাদের কাজ কমপ্লিট, আমাদের কাজ শেষ। এবার আমরা জাস্ট ফাইলটা সেভ করব। এই ফাইলটা সেভ করার জন্য আমরা একবার মেনু বারে আছে ফাইল, ফাইল থেকে আমরা যাচ্ছি সেভ অ্যাজ। সেভ অ্যাজ এ যে আমরা যে ফরম্যাট দিব সেটা হচ্ছে
এফবি কভার লিখে আমরা পিএসডি ফরম্যাটে একটা সেভ দিব। পিএসডি ফরম্যাট আমরা নিউ একটা ফোল্ডার করছি এখানে, তো সেখানে আমরা এই ফাইলের মধ্যে সেভ দিচ্ছি। এটা হচ্ছে পিএসডি ফরম্যাট। আর এই একই ফাইল আমরা ফাইল থেকে সেভ অ্যাজ যে জেপিইজি ফরম্যাটে সেভ দিচ্ছি। জেপিইজি ফরম্যাটে আমরা সেভ দিলাম। আমরা যেভাবে ফেসবুক কভারটা ডিজাইন করলাম ঠিক একইভাবে আমরা বেশ কিছু ফেসবুক কভার ডিজাইন করব, এবং আমি প্রত্যেকটা ডিজাইন এখানে এইচডব্লিউ দিয়ে দিচ্ছি। আমি জাস্ট প্রত্যেকটা ডিজাইন এখানে ডাউনলোড করছি। আমি এই ডিজাইনগুলো প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিব। আপনারা যে যে গ্রুপে আছেন সেই গ্রুপে দিয়ে দিব। ঠিক দেখে দেখে এরকম একটা ফেসবুক কভার তৈরি করতে হবে। এখানে যেভাবে করা হয়েছে আমি সিমিলার এইচডব্লিউ দিয়েছি যাতে ঠিক এরকম হয়। আপনারা কিন্তু আজকে যে ভিডিওটা দেখলেন বা আজকে যে ক্লাসটা করছেন, আজকে ক্লাসটা লাইভ করা হলো না এই কারণে, কারণ আপনারা আমি চাই আপনাদের আজকের ক্লাসটা লাইভ না হয়ে আজকের ক্লাসটা এভাবেই হোক ইউটিউবে। ঠিক আছে, কোনো উত্তর নাই যে কেন আমি দিয়েছি বা ডিটেইল আমি এই মুহূর্তে বলছি না। জাস্ট আমি আপনাদেরকে এই মুহূর্তে যেভাবে কাজটা দেখাইছি এভাবেই কাজটা করেন। কাজটা করার পর আপনাদেরকে যে এইচডব্লিউ গুলো দিলাম এই এইচডব্লিউ গুলো নেক্সট ডেতে আমাকে দেখাবেন, এবং আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট তাহলে সোমবার, অর্থাৎ শুক্রবারের ক্লাসটা আপনারা এইভাবে করলেন। আর সোমবার আপনাদের কাছ থেকে আমি এইচডব্লিউ গুলো দেখবো। আমি ঠিক 6টা এইচডব্লিউ দিব, আপনারা 6টা এইচডব্লিউ ফুললি কভার করবেন, ফুললি কভার করবেন। 6টা এইচডব্লিউ আমি ডাউনলোড করে দিচ্ছি, জাস্ট আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব। আপনারা ক্লাস শেষ করার পর পরই এটা পেয়ে যাবেন। আমরা যেভাবে দেখলাম সবগুলো আমরা পারবো। যেমন এ পর্যন্ত যতগুলো কাজ দেখানো হয়েছে অলরেডি সবগুলো কিন্তু আপনারা আগে থেকেই পারেন বা করা হয়েছে। আজকে জাস্ট আমরা এরিয়া সিলেকশন করে কপি করা শিখেছি। আজকে জাস্ট আমরা এরিয়া সিলেকশন করে কপি করা শিখেছি। সেই রকম আমরা একটা কাজ শিখবো এখন, যেটা আপনাদের এইচডব্লিউ তে থাকবে। সেটা হচ্ছে এই যে এরকম এরকম বিভিন্ন শেপের মধ্যে ছবিকে ইনক্লুড করা, বিভিন্ন শেপের মধ্যে বিভিন্ন ছবিগুলোকে ইনক্লুড করা। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এক একটা শেপের মধ্যে ছবিকে ইনক্লুড করা হয়েছে। এই কাজটা করতে হলে আমরা সেটা কিভাবে করব, এই কাজটা আমরা ফটোশপ সফটওয়্যারে কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখাতে চাচ্ছি। তো এইখানে যে টোটালি যে লেয়ার গুলো আছে সবগুলাকে আমি এখানে সবগুলোর চোখ আমি অফ করে দিতে চাচ্ছি, অর্থাৎ হিডেন করে দিলাম। আর এখানে যে মডেলের ছবিটা আছে সেটা হচ্ছে এইটা। তো এই মডেলের ছবিটাকে আমি রেক্টেঙ্গেল টুলের মধ্যে নিতে চাই। রেক্টেঙ্গেল টুল লাইক আমি এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম এবং এটা রেক্টেঙ্গেল একটা শেপ দিলাম। একটা শেপ, এখানে একটা শেপ নেওয়া হলো এবং এই একটা শেপকে বেশ কয়েকটা কপি করা হলো। মাঝখানে কিছু আমরা গ্যাপ রাখবো, গ্যাপ রেখে আমরা এই শেপটাকে কপি করব। কপি তো আমরা কন্ট্রোল জে দিয়ে করতে পারি, তাছাড়া মুভ টুলে থাকা অবস্থায় অলটা ধরে টান দিলে একটা লেয়ার কপি হয়। মুভ টুলে থাকা অবস্থায় অলটা ধরে টান দিলে এক একটা লেয়ার কপি হয়। আমরা জাস্ট এক একটা শেপকে কপি করছি, কপি করে একাধিক শেপ বানাচ্ছি। আমরা এই সাইডে 3 সারি ইমেজ আমরা জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই ইমেজ গুলাকে জাস্ট এই যে শেপ গুলা, এই শেপ গুলাকে আমরা সবগুলোকে একসাথে সিলেকশন করব। আর সবগুলো একসাথে সিলেকশন করার জন্য আমি কিবোর্ডে শিফট ইউজ করছি। শিফট ধরে এটা, শিফট ধরে এটা, শিফট ধরে এটা, শিফট ধরে এটা, এন্ড শিফট ধরে প্রত্যেকটা শেপকে একসাথে সিলেকশন করার পর আমরা চাইলে এগুলোকে ঘুরিয়ে দিতে পারি। এগুলোকে চাইলে এভাবে ঘুরিয়ে দিতে পারি। আমরা জাস্ট এই শেপগুলোকে একসাথে ঘুরিয়ে দিলাম এবং আমরা চাইলে অলটা ধরে এই সমস্ত শেপগুলোকে আমরা চাইলে কপি করতে পারি। আমরা সমস্ত শেপগুলোকে চাইলে অলটা ধরে কপি করে এর সাইডে আমরা এভাবে লাগিয়ে দিতে পারি। টোটালটাকে যদি আমরা কভার করতে চাই সেক্ষেত্রে টোটালটা আমরা নিতে পারি। আমরা সুন্দর করে ইমেজের ধারাবাহিকতাটা বজায় রাখলাম। এবার যদি আপনি পুরো ইমেজটা যদি নিতে চাই সেটা আসলে সম্ভব। আমরা এই শেপটা এখানে দিচ্ছি, এই শেপটা এখানে দিচ্ছি, এরকম করে পুরো ইমেজটা আসলে পুরো ইমেজের উপরে এরকম শেপটাকে কপি করে শেপের মধ্যে আনা সম্ভব। মোটামুটি এতটুকু জায়গায় নিলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর শেপ, এখানে কিন্তু প্রচুর শেপ আছে।
প্রচুর শেপ আছে, অর্থাৎ এখানে এরকম একটা দুইটা করে সবগুলোকে সিলেকশন করা তো একটু সো টাফ, এগুলো কিন্তু একটু টাফ ব্যাপার সবগুলোকে একসাথে সিলেকশন করা। যে কারণে এই যে লেয়ারটা, এই ইমেজটাকে আমরা লক করে রাখবো, এটাকে লক করে রাখবো। লক আমরা আগে দেখেছি যে কোন একটা লেয়ারকে লককে আনলক করে কিভাবে, এখন দেখবো কোন একটা ছবিকে লক করে কিভাবে। এটাকে লক করতে হলে আমরা জাস্ট এই যে ইমেজের লেয়ারটা, এই ইমেজের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে উপরে লক আছে, জাস্ট লক বাটনে ক্লিক করলে লক হয়ে গেল। এবং নিচে যে ব্যাকগ্রাউন্ড দুটো ছিল সেটাও কিন্তু লকড, এই যে ব্যাকগ্রাউন্ড দুটো এটাও কিন্তু লক করে রেখেছি আমরা। তো আমরা যেটা করব, সবকিছু লক করা থাকবে, অনলি এই শেপগুলো থাকবে, অনলি এই যে শেপগুলো, এই শেপগুলো আমরা বানিয়েছি এই শেপগুলো থাকবে। তো এই শেপগুলোকে মার্জ লেয়ার করে এক লেয়ারে করে ফেলবো। মার্জ লেয়ার করলে কি হয়, এক লেয়ারে চলে আসে, সবকিছু মিলে একটা লেয়ারে চলে আসলো। এবার আমি জাস্ট এই যে মার্জ লেয়ার করা যে শেপগুলো, এই শেপগুলোকে আমি এখানে রাখলাম, এখানে রেখে কন্ট্রোল ধরে আমি এই শেপগুলোকে সিলেক্ট করলাম। কন্ট্রোল ধরে আমরা যে শেপগুলো বানিয়েছি সেই সব শেপগুলোকে ক্লিক করলাম, অর্থাৎ একটা লেয়ারে যেহেতু জাস্ট সিলেক্ট করলাম। এবার এই যে ইমেজটা, যে ইমেজের ফেসটা, সেই ইমেজে আমরা যাচ্ছি, ফেসের যে ইমেজটা, সেই ইমেজটা আমরা লক করে রেখেছি যদিও, সেটাকে সেই ইমেজে আমরা গেলাম, যে জাস্ট লককে আনলক করব। আনলক করে কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে দিব, কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করে ফেললাম। এবার এই সামনের যে ব্যাপারটা, এটা আমাদের আর দরকার নাই, এটাকে আমরা অফ করে ফেলি, এবং আমাদের যে ইমেজটা সেটাও আমাদের আর দরকার নাই। তাহলে কিন্তু আমরা সেই ইমেজের একটা শেপ পেয়ে যাই, সেই ইমেজের একটা শেপ পেয়ে যাই, যেটা আমাদের দরকার ছিল বা যেটা আমরা চেয়েছি, এরকম একটা শেপ আমরা পেতে পারি এখান থেকে। তো এইটা যদি বুঝতে পারি, আমি জিনিসটা আবারও দেখাচ্ছি, কমপ্লিটলি আমি জিনিসটা আবারও দেখাচ্ছি। জাস্ট একটা ইমেজ, এই ইমেজের উপরে আমরা বেশ কয়েকটা শেপ নিচ্ছি। আমি আগের লেয়ার গুলো ডিলিট করে দিচ্ছি, আগের লেয়ার গুলো ডিলিট করে আমি নতুন করে আবার দেখাচ্ছি। জাস্ট সবাই একটু দেখি আমরা, অবশ্যই কাজগুলো পারবেন, অবশ্যই সম্ভব। আচ্ছা, আমি জাস্ট একটা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি এখানে। রেক্টেঙ্গেল শেপ তো আমরা সবাই জানি রেক্টেঙ্গেল শেপ কিভাবে নেয়। এই যে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়েছি, তো রেক্টেঙ্গেল শেপটা আমি একটু ছোট করে নিচ্ছি, রেক্টেঙ্গেল শেপটা আমি ছোট করে নিয়েছি। তো এই যে একটা শেপ নিয়েছি, এই শেপের পাশে আমরা এরকম আরো কয়েকটা শেপ নিতে যাচ্ছি, এরকম করে আমরা বেশ কিছু শেপ নিচ্ছি। তো এই যে চারটা শেপ আমি নিয়েছি, শিফট ধরে আমরা সবগুলোকে সিলেকশন করলাম, আমরা এই শেপগুলোকে এভাবে নিচ্ছি। এবার এই যে চারটা শেপ সবগুলোকে সিলেকশন করতে হবে, যে কারণে আমি এটাকে লক করে দিচ্ছি। এই নিচে যে ছবির যে লেয়ারটা, ছবিটাকে আমরা লক করে দিচ্ছি। লক করব কিভাবে, জাস্ট এই যে লক তালা আছে এখানে, এই তালাটা আমরা লক করে দিলাম। তাহলে আমি সবগুলোকে সিলেকশন করতে পারবো এবং এটাকে চাইলে অল্ট ধরে সবগুলোকে কপি করতে পারবো বা অল্ট ধরে সবগুলোকে মুভও করতে পারবো। সেই ক্ষেত্রে আমার ওই নিচের ইমেজটা মুভ হবে না, সেই ক্ষেত্রে আমার নিচের ইমেজটা আর মুভ হবে না। তো আমরা জাস্ট কি করছি, ইমেজটাকে কপি করার জন্য আমরা এরকম বিভিন্ন শেপ নিয়েছি। এখন এই প্রত্যেকটা শেপকে এক লেয়ারে আনার জন্য সবগুলো শেপকে একসাথে সিলেক্ট করতে হবে। সবগুলো শেপকে আমি একসাথে সিলেক্ট করে জাস্ট মার্জ লেয়ার করে ফেলবো, জাস্ট মার্জ লেয়ার। সেই ক্ষেত্রে মাউসের রাইট ক্লিক করে, এখানে মাউসের রাইট ক্লিক করে মার্জ লেয়ারে ক্লিক করলে মার্জ হয়ে যায়, অর্থাৎ জাতীয় পতাকাকে আপনারা যেভাবে মার্জ করছেন ঠিক সেভাবে মার্জ করেছেন। এবার কন্ট্রোল ধরে এই লেয়ারে ক্লিক করলে, অর্থাৎ এই শেপের লেয়ারে কপি করে, আর আমাদের যে ফেসের ইমেজটা আছে, অর্থাৎ এই যে মেয়েটা, সেই মেয়েটার লেয়ারে যে কন্ট্রোল জে দিলে আমাদের কপি হয়, বাট সেক্ষেত্রে লকটা আনলক করতে হয়। এই যে লেয়ারটা লক আছে, লকটাকে আনলক করার জন্য এখানে তালা আছে, ঠিক তালাটার উপরে ক্লিক করে লকটা আনলক হয় এবং তারপরে কন্ট্রোল জে দিলে ফাইলটা কপি হয়। সেই ক্ষেত্রে আমাদের উপরে যে শেপটা, এইটা আর আমাদের দরকার নাই, এবং আমাদের যে মূল ছবি সেটার আর দরকার নাই, আমাদের দরকার শুধুমাত্র এই যে এই ইমেজটা। যে কোনো ইমেজের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো শেপের ক্ষেত্রে হতে পারে, এখানে সেম। আশা করি জিনিসটা আপনারা পারবেন এবং এই জিনিসটা আপনাদের কাজ থাকলো, এই জিনিসটা আপনাদের এইচডব্লিউ থাকলো। আমি এইচডব্লিউ বেশ 6টা ইমেজ দিয়েছি এখানে, আজকে যতটুকু শিখেছি আমরা এই 6টা ইমেজ আমি এইচডব্লিউ দিয়েছি। তো এখান থেকে প্রত্যেকটা ইমেজ এইচডব্লিউ করা যায়, প্রত্যেকে এরকম 6টা কাজ করবেন, তার মধ্যে এই যে এই কাজটাও আছে। আর তাছাড়া এখানে কি স্ট্রোক দেওয়া যায়, স্ট্রোকটা তো অলমোস্ট সেম। এই যে শেপ, এই শেপটাকে মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যেয়ে, ব্লেন্ডিং অপশনে যে স্ট্রোক থেকে স্ট্রোক দিয়ে দিতে পারি আমরা। স্ট্রোক থেকে চাইলে আমরা ব্ল্যাক বা আমরা রেড কোন একটা স্ট্রোক আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ইয়েলো, স্কাই ব্লু,
গ্রিন, যে কোনো কালারের হালকা করে আমরা স্ট্রোক একটু দিয়ে দিতে পারি। এবার আমরা জাস্ট ফাইল থেকে সেভ করতে পারি আগের মতোই। এটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ, এবং আশা করি প্রত্যেকে 6টা কাজ করবেন। আর নেক্সট ক্লাসগুলো আবার লাইভ হবে, শুধুমাত্র আজকের ক্লাসটা আমাদের এরকম পার্ট হলো, নেক্সট ক্লাসগুলো আবার সব আমরা লাইভ ক্লাস করব। আজকে ক্লাসটাই টিউটোরিয়াল ক্লাস। ওকে গাইজ, সবাইকে ধন্যবাদ। আর এখন দেখতেই পাচ্ছেন এখন 6টা 18 বাজে, অলমোস্ট আপনাদের এই ভিডিওটা বানানো হলো অনেক সময় নিয়ে। ওকে গাইজ, সবাইকে ধন্যবাদ। সবাই হোমওয়ার্ক করবেন, নেক্সট ক্লাসে সবাই হোমওয়ার্ক করবেন।